গান্ধীজি একমাত্র লন্ডনে যাওয়ার সময় উনি ছাগল নিয়ে গিয়েছিলেন, একটা সাদা রঙের ছাগল। এছাড়া উনি ছাগল নিয়ে যান ইতিহাসের কোথাও। ওনার যে প্রতিদিন এখানে দিনপঞ্জি বেরো সাইক্লোস্টাইল করা, আমি সেগুলো সব পড়েছি। যেহেতু আমারও একটা কিউরিওসিটি ছিল, আমি ছোটবেলায় শুনেছি গান্ধীজির ছাগল নোয়াখালীর লোকজন খেয়ে ফেলেছে। সো আমি এগুলো ঘাটাঘাটি করেছি। যারা ওই সময় গান্ধীজির সঙ্গে নোয়াখালীতে এসেছিলেন, দু একজনের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে, যদিও এখন তারা প্রয়াত সবাই। এই প্রশ্নটা আমি তাদেরকেও করেছিলাম। তো সবাই বলেছেন না, গান্ধী নোয়াখালীতে কোনো ছাগল নিয়ে যাননি, ফলে গান্ধীর ছাগল খেয়ে ফেলেছে। এই যে প্রচারটা রয়েছে, এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার। গান্ধীজি একমাত্র লন্ডনে যাওয়ার সময় উনি ছাগল নিয়ে গিয়েছিলেন, একটা সাদা রঙের ছাগল। এছাড়া উনি ছাগল নিয়ে যান ইতিহাসের কোথাও। ওনার যে প্রতিদিন এখানে দিনপঞ্জি বেরো সাইক্লোস্টাইল করা, আমি সেগুলো সব পড়েছি। যেহেতু আমারও একটা কিউরিওসিটি ছিল, আমি ছোটবেলায় শুনেছি গান্ধীজির ছাগল নোয়াখালীর লোকজন খেয়ে ফেলেছে। সো আমি এগুলো ঘাটাঘাটি করেছি। যারা ওই সময় গান্ধীজির সঙ্গে নোয়াখালীতে এসেছিলেন, দু একজনের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে, যদিও এখন তারা প্রয়াত সবাই। এই প্রশ্নটা আমি তাদেরকেও করেছিলাম। তো সবাই বলেছেন না, গান্ধী নোয়াখালীতে কোনো ছাগল নিয়ে যাননি, ফলে গান্ধীর ছাগল খেয়ে ফেলেছে। এই যে প্রচারটা রয়েছে, এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার। গান্ধীজি একমাত্র লন্ডনে যাওয়ার সময় উনি ছাগল নিয়ে গিয়েছিলেন, একটা সাদা রঙের ছাগল। এছাড়া উনি ছাগল নিয়ে যান ইতিহাসের কোথাও। ওনার যে প্রতিদিন এখানে দিনপঞ্জি বেরো সাইক্লোস্টাইল করা, আমি সেগুলো সব পড়েছি। যেহেতু আমারও একটা কিউরিওসিটি ছিল, আমি ছোটবেলায় শুনেছি গান্ধীজির ছাগল নোয়াখালীর লোকজন খেয়ে ফেলেছে। সো আমি এগুলো ঘাটাঘাটি করেছি। যারা ওই সময় গান্ধীজির সঙ্গে নোয়াখালীতে এসেছিলেন, দু একজনের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে, যদিও এখন তারা প্রয়াত সবাই। এই প্রশ্নটা আমি তাদেরকেও করেছিলাম। তো সবাই বলেছেন না, গান্ধী নোয়াখালীতে কোনো ছাগল নিয়ে যাননি, ফলে গান্ধীর ছাগল খেয়ে ফেলেছে। এই যে প্রচারটা রয়েছে, এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার।